বাংলাদেশ আর পাকিস্তান দুই ভাই চ্যাম্পিয়ন ট্রফি থেকে বিদায় নিয়ে ফেলছে। সো হারলেও কি আর জিতলেও কি সমস্যা নাই। তো পাকিস্তান হারলে তো সমস্যা আছে, কারণ বাংলাদেশের কাছে হারবে। ঘরের মাঠে তারা চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করছে, দুটা ম্যাচ হারছে তারা ভারতের কাছে, নিউজিল্যান্ডের কাছে ঘরের মাঠে হারলো, ভারতের কাছে দুবাইতে হারলো, আবার বাংলাদেশের কাছে ঘরের মাঠে হারবে। এইটা মনে হয় সহ্য হবে না, এটা হজম হবে না। তো ভারতের সাথে হারটা মেনে নেওয়া গেলেও বাংলাদেশের সাথে হারটা কিন্তু মানা সম্ভব না পাকিস্তানের জন্য। একটা ভালো ম্যাচ হতে যাচ্ছে। গতকালকে আমরা দেখছি আফগানিস্তান কিভাবে ডোমিনেট করে ইংল্যান্ডের সাথে জয় নিয়ে আসছে, এক কথায় আউটস্ট্যান্ডিং জয়। তো এই ম্যাচগুলোই আসলে মহত্ব বাড়ায় দেয় আফগানিস্তান ক্রিকেটে কতটা উন্নতি করছে, সেখানে বাংলাদেশ এবং পাকিস্তান কতটা পিছায় গেছে। এই মুহূর্তে বাংলাদেশ এবং পাকিস্তান যদি আফগানের সাথে খেলে, আমার মনে হয় ভাই জিততে পারবে না আফগানিস্তান যে পজিশনে আছে। তো যাই হোক, বাংলাদেশের আজকের ম্যাচটাতে কি আবারও সেই মুশফিকুর রহিম ভুলভাল শট খেলে যিনি আউট হয়ে যায়, যার দায়িত্বহীনতার সমস্যা আছে, মাহমুদুল্লাহ রিয়াদ যখনই প্রেসারে পড়ে তখনই একটা ভালো ইনিংস খেলে দেয়, বাকি টাইমটাতে দলের ছায়া হয়ে থাকে, তারা থাকবে নাকি নতুন কোনো প্লেয়ারকে দলে ইনক্লুড করা হবে। এই বিষয়টা কিন্তু এখন আমাদের কি বলবো ভাই, এটা বিসিবির যে ম্যানেজমেন্ট টিম, যারা কোচ বা যারা হচ্ছে সিলেক্টর, তাদের মাথার ভিতরে আসলে কি আছে, কি ঘিলু, মানধাত্তার আমলের ঘিলু নিয়ে বসে থাকে, যেখানে আফগানিস্তানের মতো দল ভাই কি করে। আমার মনে হয় যে আফগানিস্তান ক্রিকেট এই মুহূর্তে এতটা ডেভেলপমেন্ট, আমরা আগে বোলিং ডিপার্টমেন্ট অনেক ভালো ছিল, আমরা দেখছি অনেক ভালো ছিল দেখছি। সো এই মুহূর্তে তাদের ব্যাটিং লাইন আপটা যতটা চমৎকার, এই স্তম্ভটা, এই কনফিডেন্টটা বিল্ড আপ করার নায়ক কারিগরকে জানেন? জোনাথন ট্রট, ইংল্যান্ডের ইংল্যান্ডের প্লেয়ার, ইংল্যান্ডকে হারানোর রণকৌশল দেখায় দিল গত বিশ্বকাপে এবং গতকালকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে। সো এই যে জোনাথন ট্রটের মতো একটা ক্যারেক্টার প্রত্যেকটা টিমে দরকার। আমরা বাংলাদেশিরা এত এত টাকা খরচ করি, কাজের লোক আসলে নিয়ে আসতে পারি না। মানে ফিল সিমন্স দজা ভাঙ্গা মাল, মানে হাতুড়ে সিনে ধ্বজা ভাঙ্গা মাল ভাই। ইয়াং প্লেয়ার এবং মানে এমন একটা ক্রিকেটারকে দলে কোচিং ডিপার্টমেন্টে বা টিম অ্যানালাইজ অথবা টিম মনিটর হিসেবে রাখা উচিত, যে কিনা প্যাশনেট নিয়ে আসলে দলটাকে নিয়ে আসলে উপভোগ করবে। সে যেন মাস শেষে স্যালারি চিন্তা না করে, সে মাস শেষে চিন্তা করবে আমার রেজাল্টটা কি, স্যালারি তো আসবেই, কাজ করলে স্যালারি আসবে, কিন্তু আলটিমেটলি আমরা যাদেরকে কোচ হিসেবে নিয়োগ দিই, তারা সত্যি কথা বলতে স্যালারির দিকে বেশি নজর দেয়, খেলার দিকে না। হ্যাঁ, জনাথন ট্রটটাও কিন্তু টাকার জন্যই কাজ করে, বাট তারা যে কাজগুলো করে ইফেক্টিভ, দেশের জন্য, দলের জন্য, নিজের সুনামের জন্য। আফগানিস্তান কোথায় চলে গেছে ব্যাটিং ডিপার্টমেন্টটা? এই যে ইব্রাহিম জাদরান, তারপর হচ্ছে রহমানুল্লাহ গুরবাজরা এত দুর্দান্ত পারফরমেন্স করতেছে কেন? জোনাথন ট্রটের টোটকা ভাই। সো বাংলাদেশ আজকে পাকিস্তানের সাথে খেলবে। বাংলাদেশ দেখা যাক কি করে। পাকিস্তানের অবস্থা আরো ভয়ঙ্কর, খুব বাজে, খুবই হতাশাজনক। দুটা দলেরই কম্বিনেশনে কোনো মিল নাই, বোর্ডের সেম প্রবলেম, রাজনীতির ইস্যু, সবকিছু মিলে দুটা দলই আসলে এমন একটা অবস্থানে আছে, না ভালো না মন্দ না মধ্যম, কোনো অবস্থাতেই নাই। সো যখন দুটা দল একই মেরুতে দাঁড়ায় থাকে, সো দুটা দলের জয় যে কোনো দলেরই আসতে পারে, বাংলাদেশেরও আসতে পারে, পাকিস্তানেরও আসতে পারে। তবে আশা করো বাংলাদেশ আজকে পাকিস্তানকে হারাই দিক, পাকিস্তানকে একটা শিক্ষা দিক, উচিত শিক্ষা দিক। ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের আগে তাদের হচ্ছে চেয়ারম্যান বলছিল, মানে বোর্ড প্রেসিডেন্ট যিনি, মহসিন নাকবি নাকি মেবি, তিনি বলছিল যে আমরা চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য প্রিপারেশন নিয়ে দল ঘোষণা করছি, আমরা চ্যাম্পিয়ন ট্রফির জন্য প্রস্তুত, আন্ডা প্রস্তুত, চুলের প্রস্তুত। তোমরা দেখাই দিছে আফগানিস্তানকে আমাদের প্রস্তুতি নিতে হয়, ঘরের মাঠে আয়োজন করলেই হয়ে যায় না। তো যাই হোক, বাংলাদেশ এবং পাকিস্তানের ম্যাচের রেজাল্টটা কি হবে, তবে আশা করি পাকিস্তান আজকে হেরে যাবে। দেখা যাক কি হয়, লেটস সি।